ওসমান হাদি ভাইয়ের বিচার যেদিন ওনার উপর গুলি হয়, সর্বপ্রথম বিচার আমরা চেয়েছি। আর জামাতে ইসলাম এবং তার ইনকিলাব মঞ্চ যারা ছিল, তারা সর্বপ্রথম এটা নিয়ে, তার হত্যাটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে। আপনি জানেন যে শরীফ ওসমান হাদি খুব অল্প সময়ের মধ্যে তিনি কিন্তু আমাদের মনে একটা স্থান করে নিয়েছিলেন, জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার হত্যাকাণ্ডের এই যে বিচার ব্যবস্থাটা সম্পর্কে আপনার মতামতটা আসলে কি, কতটুকু আশাবাদী সরকার, বিচার নিয়ে? বিএনপি সরকার আসার পরপরই তো তার হত্যার যে আসামি সেটা ভারতে ধরা পড়েছে। তাকে নিয়ে আসার প্রসেস স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই সংসদে বলেছে। ওসমান হাদি ভাইয়ের বিচার যেদিন ওনার উপর গুলি হয়, সর্বপ্রথম বিচার আমরা চেয়েছি। আর জামাতে ইসলাম এবং তার ইনকিলাব মঞ্চ যারা ছিল, তারা সর্বপ্রথম এটা নিয়ে, তার হত্যাটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে। কারোর জন্য জুলাইয়ের শক্তির বিরুদ্ধে রাজনীতি করার চেষ্টা করে গিয়েছে, অপচেষ্টা করে গিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ছিল। ওসমান হাদি তো আমাদের সবার, সুতরাং তাকে আমরা বিভক্ত করতে যাব কেন? তার বিচার আমরা সবাই চাই। আমরা ওসমান হাদি ভাই যখন গুলিবিদ্ধ, সর্বপ্রথম আমি যে স্ট্যাটাস দিয়েছি, সরাসরি আওয়ামী লীগ পতিত স্বৈরাচারকে টার্গেট করে স্ট্যাটাস দিয়েছি। আর এদের ওসমান হাদি ভাইয়ের আশেপাশে যারা ছিল, এরা সরাসরি বিএনপিকে টার্গেট করা শুরু করেছে ওই মুহূর্তটাতে। তার মানে এরা তো শত্রু, যে শত্রু যা মারছে তাকে, এরা তাকে টার্গেটই করে নাই। এবং এদের এই লাশের রাজনীতি করতে গিয়ে মূল আসামি ভারতে পালাই যাওয়ার মতো সুযোগ পেয়ে গেছে। কারণ আপনি যখন হত্যার পর যখন আপনি মূল শত্রুকে টার্গেট না করে আপনার মিত্রকে আপনি শত্রু বানাই ফেলবেন, অটোমেটিক্যালি শত্রু সে জায়গা থেকে সুযোগ নেবে। সুতরাং এই জুলাইয়ের সকল হত্যা এবং পরবর্তীতে ওসমান হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ড, অবশ্যই সেটার বিচার বাংলাদেশে হতে হবে এবং হবে ইনশাআল্লাহ। যতটুকু অগ্রগতি সেটা তো বিএনপি সরকার আমলই হয়েছে। আপনার একটা কথা একটু কনফিউশন তৈরি হলো যে আপনি বলছেন যে ওই সময়টাতে ইনকিলাব মঞ্চ বিএনপিকে দায়ী করেছে, শহীদ শরীফ ওসমান ইনকিলাব হাদি। মঞ্চ বলতে যেমন হচ্ছে যে ইনকিলাব মঞ্চের কিছু কিছু নেতাকর্মী এবং বিশেষ করে জামাত ইসলামের নেতাকর্মী মির্জা আব্বাস কেন্দ্রিক একটা মবক্রেসি করলো না, জনাব মির্জা আব্বাস কেন্দ্রিক মবক্রেসি করেছে না? এবং সেই মবক্রেসির মধ্য দিয়ে, এই মবক্রেসির সুযোগই তো আপনার যে প্রধান শত্রু তাকে আপনি ইনস্ট্যান্ট আইডেন্টিফাই করতে পারলেন না, না করে আপনার মিত্রের উপর আপনি শত্রুতার শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে আপনি রাজনীতি করতে চাইলেন, রাষ্ট্র রাজনীতি। তো সেটার মধ্য দিয়ে আসামি সেটা যে ওই আসামি, এটা করতে করতে তো 2 থেকে 3 দিন সময় লাগছে যে সবাই ঐক্যবদ্ধ হইতে, হ্যাঁ এটা ফ্যাসিজমের কাজ।